নবম জাতীয় পে স্কেল নিয়ে আরও একটি সুখবর। ডিসেম্বর থেকে পাবেন নতুন বেতন ভাতা। নির্বাচিত সরকার আসলে পে স্কেল দিতে আরও অনেক দেরি হবে, তাই সময় সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে দীর্ঘ অপেক্ষা শেষ হলো সরকারি চাকরিজীবীদের। প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে চলতি মাসে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। দুপুরে গণমাধ্যমে দেওয়া আনুষ্ঠানিক ঘোষণায় তিনি স্পষ্ট করে জানান, নতুন সরকার আসার অপেক্ষা করলে সরকারি চাকরিজীবীদের আরও 2 থেকে 3 মাস দেরি হয়ে যাবে। এই ঘোষণাটি ছিল অনেকটা প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে থাকা একটি সিদ্ধান্ত। গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অফিস, আদালত, বিভাগীয় সভা সব জায়গায় এই আলোচনা চলছিল। সবাই জানতে চাইছিলেন নতুন পে স্কেল কার্যকর হবে। বিভিন্ন দপ্তরের ভেতরে তথ্য ছাড়াতে শুরু করেছিলেন। কেউ বলছে নির্বাচনের পরে হবে, কেউ বলছে দ্রুত আসবে। অবশেষে আজ প্রধান উপদেষ্টা সেই কল্পনা অবসান ঘটিয়ে পরিষ্কার করে জানিয়ে দিলেন সিদ্ধান্তটি। কারণ সামনে জাতীয় নির্বাচন, আর নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিয়ে নীতি নির্ধারণ করতে সময় নেবে। নতুন বাজেট ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো সাজাতে আরও কয়েক সপ্তাহ লেগে যাবে। সেই কারণে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা আরও দীর্ঘ হতো। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা প্রধান সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। এই কথাগুলো তিনি শুধু তথ্য হিসেবে বলেননি, তার পেছনে রয়েছে প্রস্তাব, প্রশাসনিক অভিজ্ঞতা। একটি নির্বাচিত নির্বাচনের আগে দেশের প্রশাসন স্থিতিশীল থাকে না। মন্ত্রণালয়গুলো ব্যস্ত থাকে বিভিন্ন নির্বাচন সংক্রান্ত কাজে, এবং নতুন সরকার আসার পর নীতি পুনর্বিন্যাস করতেই সময় চলে যায়। এসব কারণে পে স্কেলের মতো একটি বিশাল আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হতো। এটাই ছিল সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। এই পরিস্থিতিটি বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা জানান, চাকরিজীবীদের আর অপেক্ষা রাখা যাবে না। হাজার হাজার পরিবার আছেন যারা উচ্চ ব্যয়ের এই সময়ে নতুন বেতন কাঠামোর উপর নির্ভর করে আছে। তাই সরকারের সাবেক ও বর্তমান নীতি নির্ধারকদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম জাতীয় পে স্কেল এ মাসে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এই লাইনগুলো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে বোঝা যাচ্ছে সিদ্ধান্তটি শুধু প্রশাসনিক নয়, মানবিক প্রেক্ষাপটও বিবেচনা করা হয়েছে। বাজারে নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে, মানুষ পরিবার নিয়ে কঠিন সময় পার করছে। শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, দপ্তরের স্টাফ সবাই আশা করেছেন নতুন পে স্কেলের। এই কারণে প্রধান উপদেষ্টা উচ্চ পর্যায়ের বৈঠক, অর্থ বিভাগের রিপোর্ট, বাজার বিশ্লেষণ সব বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেন। অবশেষে তিনি জানিয়ে দেন, আর দেরি নয়, পে স্কেল এখনই কার্যকর হবে। প্রধান উপদেষ্টা আরও জানান, পে স্কেল কার্যকরের পর বিভিন্ন গ্রেডে যে আর্থিক পরিবর্তন আসবে তা দ্রুতই সার্কুলারের মাধ্যমে জানানো হবে। অর্থ বিভাগ, জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ইতিমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে আর কোনো দেরি না হয়। এখনই বোঝা যায় সিদ্ধান্তটি শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের নির্দেশেও সঙ্গে সঙ্গে রয়েছে। সার্কুলার প্রকাশ হবে, প্রতিটি গ্রেডের বেতন কত বাড়বে, কোন ভাতা কিভাবে সমন্বয় হবে, সবই সেখানে থাকবে। এখন দেশের প্রতিটি জেলার হিসাব রক্ষক অফিস অপেক্ষা আছেন সেই সার্কুলারে। চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল মূল্যস্ফীতি বেড়ে যাওয়া। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আগের বেতন কাঠামো আর বাস্তবসম্মত নয়। সেই দাবি এবং বর্তমান আর্থিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন স্কেল তৈরি করা হয়েছে, যেখানে বেশ কয়েকটি ধাপে বেতন উন্নতি দেখা যাবে। শুধু একটি স্কেল নয়, শুধু একটি ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই সব গ্রেডেই সায় আনা হচ্ছে। বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের কর্মচারীদের জন্য উন্নতি বেশি করা হয়েছে, কারণ তাদের উপর মুদ্রাস্ফীতির চাপ সবচেয়ে বেশি। এছাড়াও উন্নত গ্রেডে বেশ কিছু ভাতা পুনর্বিন্যাস করা হচ্ছে। এই তথ্য ইতিমধ্যে প্রশাসনের ভিতরে ঘটছে। ঘোষণার পর রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় চাকরিজীবীদের মধ্যে স্বস্তির ঢেউ দেখা গেছে। অনেকে বলেছে নির্বাচন সামনে, তাই দেরি হবে ভেবেছিলাম, কিন্তু ঘোষণা আশায় আমরা স্বস্তি পেয়েছি। বাজারে অফিসে সর্বত্র আলোচনা শুরু হয়ে গেছে। কেউ বলেছে এই সিদ্ধান্ত বছরের শেষটা সুন্দর করে দেবে, অন্যরা বলেছেন জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, তাই এই বর্ধিত বেতন পরিবারের পরিচালনায় নতুন শক্তি দান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা